অবশেষে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করল বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কেরলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মৌসুম ভবন জানিয়েছে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে কেরলে। সেখানে গত 2 দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আরও বাড়বে আগামী কয়েকদিনে। তবে উত্তর ভারতে বর্ষা কবে আসবে তা নিয়ে এখনোই কিছু জানানো হয়নি আবহাওয়াবিদদের তরফে। তবে মৌসুমী বায়ুর গতি প্রকৃতির দিকে ক্রমাগত নজর রাখা হয়েছে। মৌসুম ভবনের বিবৃতিতে বলা হয়েছে, সমুদ্রের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও খানিকটা এগিয়ে আরব সাগরের বাকি অংশ, লক্ষদ্বীপ এবং সমগ্র কেরলে প্রবেশ করেছে। কর্ণাটক ও তামিলনাড়ুর কিছু অংশ, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও বর্ষা প্রবেশ করেছে। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ সহ দেশের মধ্যবর্তী আরও কিছুটা অংশে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও বর্ষা প্রবেশ করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। কেরলে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় 1 জুন। এবার সেই নির্ধারিত সময়ের চেয়ে 3 দিন দেরিতে বর্ষা ঢুকেছে। কিছুদিন আগে মৌসুম ভবন জানিয়েছিল সময়ের আগে 26শে মে নাগাদই কেরলে বর্ষা ঢুকে পড়বে, কিন্তু তারপর সমুদ্রের উপর পরিস্থিতি বদলায়, বর্ষার আগমন আরও পিছিয়ে যায়। গত সপ্তাহে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন 4 জুনের মধ্যে বর্ষা কেরলে প্রবেশ করতে পারে। সেই পূর্বাভাস মিলে গেল। মৌসুম ভবন জানিয়েছে গত কয়েকদিন ধরে দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর ধীরে ধীরে বৃষ্টি ভরা মেঘ জমা হয়েছে। ক্রমে শক্তিশালী হয়েছে পশ্চিমা বায়ু। সমুদ্রতল থেকে 4.5 কিলোমিটার উপরে এই অনুকূল পরিস্থিতি বর্ষার আগমন আরও নিশ্চিত করে তুলেছিল। কেরলে আপাতত ভারী বৃষ্টি চলবে, সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণে বর্ষা প্রবেশ করলেও দেশের মধ্য উত্তর ভাগে বর্ষা পৌঁছাতে আরও কিছুটা সময় লাগে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে উত্তরে এগোয়। দিল্লিতে 27শে জুনের আগে বর্ষা প্রবেশ করে না। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে বর্ষা সাধারণত জুনের শেষে কিংবা জুলাইয়ের শুরুতে প্রবেশ করে। পরিস্থিতি অনুকূল থাকলেও এবারও সেই সময়ে বর্ষা ঢুকবে উত্তরে। হাই নিউজ নেটওয়ার্ক।